দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ চেয়েছিলেন মেদিনীপুরে, কিন্তু দল তাকে টিকিট দিল বর্ধমান দুর্গাপুরে। এতে দিলীপের গলায় অভিমান। দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে অবশ্য ময়দানে নেমে পড়েছেন আজ থেকেই। বর্ধমানে গিয়ে দিলেন হুঙ্কার তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। ক্রিকেটের ভাষাতেই দিলেন জবাব। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, এটাও করব। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ। এবার তাকে আর মেদিনীপুরের টিকিট দিল না বিজেপি। দিলীপ ঘোষকে দাঁড় করালো বর্ধমান দুর্গাপুর থেকে। রবিবার রাতে এই ঘোষণার পরে দিলীপের গলায় অভিমানের সুর। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দলের একনিষ্ঠ সৈনিক, তাই অভিমান হলেও দলের সিদ্ধান্তই মেনে নিচ্ছেন। কার কেন্দ্র কোথায়, যেখানে আমি লড়বো সেটাই আমার কেন্দ্র, আর সেখান থেকেই জিতবো। পার্টি এটা জানে, তাই পার্টির প্রয়োজনে ওখানে আমি গেছি। পার্টি আমাকে নির্বাচন লড়তে বলেছে, আমি লড়েছি, যেখানে বলেছি সেখানে লড়েছি। এখন যেখানে বলছি সেখানে লড়ছি। আজকে সারা পশ্চিমবাংলায় যে কোনো আসনে আমরা জিততে পারি। দিলীপ ঘোষের প্রার্থীপদ নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। নানা মহলেই জল্পনা তৈরি হয়েছিল, দিলীপকে কি মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে। অনেকে অবশ্য দিলীপ ঘোষকে সামনে রেখেই ময়দানে নেমে পড়েন, শুরু করে দেন দেওয়াল লিখন। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে যায় প্রচার। মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে দিলীপ ঘোষের হয়ে অনেকে ময়দানে নেমে পড়েন। আরএসএস কর্মী দিলীপ ঘোষ 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি হন। 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়াই করেন। প্রথমবার ভোটে লড়েই নবারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে দেন। 3 বছর পর ফের ভোটে লড়েন দিলীপ। 2019 সালে মেদিনীপুরের সাংসদ হন, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। খড়গপুর সদর বিধানসভা থেকে মেদিনীপুর লোকসভা, সবই মেদিনীপুরে। দিলীপ ঘোষের চেনা মাঠ। এবারও সেই মেদিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলেন দিলীপ, কিন্তু তার হলো কই। পিচও তৈরি করেছি আমি, ওখানে টিমও তৈরি করেছি, ওখানে নিয়ে চিন্তা নেই। এখন যদি ক্যাপ্টেনরা ভুলভাল না করে তাহলে ওই সিট আমরা জিতবো। রবিবার প্রার্থী তালিকা প্রকাশ। সোমবার সকালে পুজো দিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি ক্রিকেটের স্টাইলেই চ্যালেঞ্জ ছুড়ে দেন দিলীপ ঘোষের উদ্দেশ্যে। हम 3 बार का एमपी है, 1 बार का एमएलए है, और वो यहाँ आएंगे तो यहाँ के टीएमसी के वर्कर उनको 0 पर आउट करके वापस भेज देंगे। अरे मजा आता है, कोई चैलेंज दे तो। अभी तक तो कोई आया नहीं था, और आएंगे, देखेंगे, आने दीजिए। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ যাই হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরম জোশ, জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। বর্ধমান আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ। নতুন ময়দান, দিলীপের জন্য নতুন স্লোগান। নিউজ 18 বাংলা।